This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যত এগিয়ে আসছে বিজেপি এবং আইএসএফ বিভিন্নভাবে আমাদের লোকের উপর অত্যাচার করছে। যারা এই ঘটনা করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওসিকে বলেছি দ্রুত তাদের যাতে অ্যারেস্ট করা যায়, এবং এই যে ঘটনা এই ঘটনার আমি নিন্দা করছি ভীষণভাবে। তার ব্যক্তিগত আক্রোশের হয়েছে এবং তার কাছাকাছি বাড়ি, আমরা ওদের জানি অনেক আগে থেকেই ওদের সঙ্গে একটা সম্পর্ক খারাপ ছিল। তো কি কারণে হয়েছে আমি জানি না, তবে এটা একটা পরিকল্পিত ব্যাপার বলে আমার মনে হয়। তো এর বিরুদ্ধে আইনানুগ সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কুলপি থানাকে বলা হয়েছে, এবং কুলপি থানা সেটা সম্পূর্ণভাবে তদন্ত করছে এবং দেখছে বা অ্যারেস্ট করছে, সব রকম ব্যবস্থা নিচ্ছে। তো আপনাদের দলীয় সভাপতি বললেন যে এটা নিচু তলার কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হলে হতে পারে, বা যারা আসা যাওয়া করছে ওরা বিধায়কের এতে অফিসে যেত, কি বলবেন? না, এটা কি বলেছে আমি তো জানি না। তো নিচু তলা বলতে ওদের গ্রামের ব্যাপার, এটা গ্রামের মধ্যেই সমস্যা, এটা ঠিকই বলেছে। এবারে আমি তো বিধায়ক, আমার অফিসে তো সব রকম লোক আসে, সব তো আমার দলের লোক আসে না, দলের সার্টিফিকেট নেওয়ার জন্য কে কখন আসে কে কখন যায় আমি তো জানিও না। সেদিক থেকে আমি কি করে বলবো, অনেক মানুষ আমার কাছে আসে। এটা কি দলের যে সে ভালো হলো বা খারাপ হলো আমি তো এটা বলতে, এটা কি দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব? না, এটা কোনো দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা তাদের নিজস্ব পারিবারিক মণ্ডল। কুলপির শ্যামবসুর চকে তৃণমূলের যুব সভাপতি আক্রান্ত হয়ে আজকের হসপিটালে ভর্তি। যতই তৃণমূল কংগ্রেস বিজেপির দিকে আঙুল তুলে বলুক এটা বিজেপি করিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, বিজেপিকে বদনাম করানোর চেষ্টা। ওই কুলপিবাসী সবাই জানে, একটা বাচ্চা ছেলেও পর্যন্ত জানে যে এখানে দুটো গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের, একটা এমএলএ গোষ্ঠী আর একটা হচ্ছে ব্লক সভাপতির গোষ্ঠী। উভয়ের মধ্যে কাটমানি ভাগ বাটারে নিয়ে গন্ডগোল, গোষ্ঠী গন্ড, যার ফলে আমরা দেখতে পাচ্ছি মারছে তৃণমূল আর মরছেও তৃণমূল। যতদিন কাটমানি খাওয়া এরা বন্ধ না করবে ততদিন এই গোষ্ঠী কন্দল চলতে থাকবে। আর এই তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সরকার এই গোষ্ঠী কন্দল করে পশ্চিমবাংলা থেকে শেষ হয়ে যাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বিজেপিকে বদনামি করে কোনো কিছু লাভ হবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।